আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সবাই সবসময় সর্বদা ভালো থাকেন এই প্রত্যাশায় শুরু করছি আজকের আয়োজন। তো আমাদের বাংলাদেশ হচ্ছে কি একটা সময় হচ্ছে ফিন্যান্সিং এর মধ্যে অন্যতম একটা অবস্থানে ছিল। জাস্ট আমি যেটা দেখেছিলাম, আমি যখন আসছিলাম হচ্ছে 2017-তে, তখন আমি দেখেছিলাম ফিন্যান্সিং এ বাংলাদেশের অবস্থান হচ্ছে অনেকটা ভালো, 2 নাম্বারে ছিল। আর এখন অবস্থান কেমন, বা আজকের বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং এর র‍্যাঙ্ক। আমরা বাংলাদেশে হচ্ছে কি অনেকেই কাজ করি ফ্রিল্যান্সিং কি এটা নিয়ে অনেকের কনফিউশন, বা এটা র‍্যাঙ্ক কি। আর র‍্যাঙ্কটা হচ্ছে কি তারাই জানতে চায় যারা হচ্ছে কাজ করেন। তো আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে। তো এটা হচ্ছে গ্লোবাল ইন্টারনেট ফিনান্সিয়াল মার্কেট ওভারভিউ আর কি। আমি আজকে আপনাদের সাথে ওভারভিউটা করতেছি। এটা হচ্ছে 2018। দেখুন 2018-তে আমাদের অবস্থান কেমন ছিল। হ্যাঁ, আমি 2016 বা 17টা এখন দেখাচ্ছি না, 2018 দেখাবো। আর হচ্ছে 2020-এ আমাদের বর্তমান রানিং কেমন আছে। তো চলুন, এটা হচ্ছে আমাদের 2018 এর র্যাঙ্কিংটা দেখেন। এই হচ্ছে র্যাঙ্কের নাম্বারগুলা, কোন কোন র্যাঙ্কের সিরিয়াল নাম্বারগুলা, তারপর হচ্ছে কান্ট্রিগুলা, তারপর হচ্ছে ফ্রিল্যান্সাররা কেমন আছে, অ্যাক্টিভ কেমন আছে, এবং কি কতজন অ্যাক্টিভলি কাজ করতেছে, পার্সেন্টটা এখানে দেখাই দিচ্ছে। চলুন, র্যাঙ্কে 1 নাম্বারে আছে হচ্ছে ইউনাইটেড স্টেট, যেটা হচ্ছে কি আগে 3 নাম্বারে ছিল, বাংলাদেশের পিছনে ছিল। কিন্তু 2018-তে আমরা দেখতে পাচ্ছি এটা 1 নাম্বার হয়ে গেছে, এবং ওদের ফিনান্সার হচ্ছে 5,58,965 জন। আমরা দেখতে পারতেছি তার অ্যাক্টিভ ফিনান্সার হচ্ছে 77,677 জন। দেখলেন? তারপর হচ্ছে ওদের 13% অ্যাক্টিভলি কাজ করতেছে, এই হচ্ছে বিষয়। তারপরে আসুন ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু আগেই 1 নাম্বারেই ছিল, বাংলাদেশ 2 নাম্বারে ছিল। তো এখন ইন্ডিয়া 2018-র র্যাঙ্কিং অনুযায়ী আমরা দেখতে পারতেছি যে 2 নাম্বারে আছে। 2 নাম্বারে হচ্ছে 2,45,342 জন লোক কাজ করতেছে। আর ওদের অ্যাক্টিভ ফিনান্সার হচ্ছে 36,000। আর হচ্ছে পার্সেন্টের দিক দিয়ে হিসাব করলে হচ্ছে 14% লোক অ্যাক্টিভলি কাজ করতেছে, ফিনান্সার কাজ করতেছে। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে ফিলিপাইন, যেটা ফিলিপাইন অনেকটা পিছনে ছিল। আমাদের ফিলিপাইন এখন হচ্ছে 3 নাম্বার। ওরা খুব ভালো কাজ করে, ওদের 1 লক্ষ ফিনান্সার, প্রায় 1,62,000 ফিনান্সার আছে, 25,000 অ্যাক্টিভলি কাজ করতেছে। তারপরে আসলে হচ্ছে পাকিস্তান এখন দিন দিন খুব এগিয়ে যাচ্ছে, খুব দ্রুত। তো পাকিস্তানের অবস্থান হচ্ছে 62,442। আর অ্যাক্টিভ ফিনান্সার আছে হচ্ছে কাজ করতেছে হচ্ছে অ্যাক্টিভ 11,000। আর র্যাঙ্কিং এ হচ্ছে এভারেজে কাজ করে 18%। দেন তারপর আসলে হচ্ছে বাংলাদেশের অবস্থান। আমাদের বাংলাদেশ দেখুন, যেটা হচ্ছে কি আমি 2016-তে দেখেছিলাম হচ্ছে 2 নাম্বারে ছিল, আর এখন আমি দেখতে পারতেছি যে হচ্ছে 5 নাম্বারে আছে। এবং কি আমাদের ফিনান্সার হচ্ছে কত দেখুন, 55,449 জন। এটা হচ্ছে 2018 র্যাঙ্কিং অনুযায়ী। আচ্ছা, তারপর দেখুন আমাদের অ্যাক্টিভলি কাজ করতেছে মাত্র 8,761 জন। কারণ এখন বর্তমানে নতুন অনেক আসছে, 2020 সাল 19 সালে অনেক লোক আসছে। আচ্ছা, দেখলাম এই আমি টপ 5টা দেখালাম হচ্ছে 2018। চলুন এখন দেখি হচ্ছে কি 2020 মানে 2020 বর্তমান আমাদের অবস্থান কেমন। 2020 মানে নাও, এখন যেটা চলতেছে রানিং এ হচ্ছে কি আমাদের অবস্থানটা দেখেন। ইউনাইটেড স্টেট 1 নাম্বারে আছে, ওদের ফিনান্সার হচ্ছে কি 70% অ্যাক্টিভ আছে, এই কারণে ওরা 1 নাম্বার। তারপরে দেখুন হচ্ছে ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা অনেক পিছনে দেখেছিলাম। ব্রাজিল 10 নাম্বারের বাইরে দেখেছিলাম, এখন চলে এসেছে। পাকিস্তান 4 নাম্বারে চলে এসেছে। তারপর হচ্ছে দেখছেন ইউক্রেনিয়া, ফিলিপাইন, ইন্ডিয়া, তারপরে এসে বাংলাদেশ 8 নাম্বার, তারপর রাশিয়া 9 নাম্বার, 10 নাম্বার সার্বিয়া। দেখছেন অ্যামেজিং একটা বিষয়। তো আমরা দেখতে পারলাম যে হচ্ছে কি টপ যে নাও এখন হচ্ছে আপডেটটা হচ্ছে এটা, যে আমাদের বাংলাদেশ এখন 8 নাম্বারে আছে। আমরা কেমন কাজ করতেছি দেখুন। লাখ লাখ হাজার হাজার প্রতিষ্ঠান হচ্ছে কি ফ্রিল্যান্সারদেরকে ট্রেন আপ করাচ্ছে। ওরা ইউটিউব থেকে বিভিন্ন কোর্সগুলো ক্রয় করে কাজ করতেছে, কাজ শিখতেছে। হ্যাঁ, শিখতেছে ঠিকই, কিন্তু সবাই অ্যাক্টিভলি কাজ করে না। কাজ যদি সবাই করতো তাহলে আমরা যে পরিমাণ ফ্রিল্যান্সার হিসেবে আসতে চায়, আগ্রহী কাজ শিখে, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে কি ওরা কাজ না করে, রেগুলারলি কাজ না করে হচ্ছে ওরা মার্কেট প্লেস থেকে ঝরে যাওয়ার কারণ হচ্ছে আমাদের অবস্থানটা আজকে 8 নাম্বারে চলে আসছে 2 নাম্বার থেকে। এই হচ্ছে অবস্থান, কিন্তু এটা আরো অনেক
বেড়ে যাওয়ার কথা। যে অবস্থানে ছিল 2 নম্বরে, ওই অবস্থান থেকে 1 নম্বরে থাকা। ফ্রিল্যান্সিং এর যে সেক্টর গুলা আছে সবগুলাতে কাজের চাহিদাও দিন দিন বাড়তেছে, কিন্তু আমরা ফ্রিল্যান্সার বাড়তেছি কিন্তু কাজ করতেছি না। যদি কাজ করতাম তাহলে আমরা 8 নম্বরে না থেকে নাম্বার 1 এ থাকতাম। তো আমার যে বিষয়টা ছিল, যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর বিষয় ছিল, এটা হচ্ছে আমরা অনেক ডিজাইনার হিসেবে কাজ করি বা বিভিন্ন মার্কেট প্লেসে ওয়েব ডেভেলপার, ডিজাইনার, অ্যাপস ডেভেলপার অনেকেই কাজ করি। তো আমি ছোট্ট একটা কথা যেটা হচ্ছে, আমরা কাজ করব, আর সেল না আসুক, তারপর 2 দিন না আসুক, 2 মাস না আসুক, 6 মাস না আসুক, আপনি কাজ শিখতে থাকুন, কাজ করতে থাকুন, সাবমিট করুন, বাইরের সাথে কন্ট্যাক্ট করুন, কথা বলুন, আপনি কাজগুলা দিতে থাকুন। দেখবেন একটা সময় আপনার কাজগুলা যখন আপডেট হবে, আপনার কাজগুলো একটা লেভেলে চলে যাবে, তখন হচ্ছে কি আপনি ভালো পরিমাণ একটা সাড়া পাবেন, ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন ফাইবার, ফিনান্সার থেকে শুরু করে সবগুলা মার্কেট প্লেসে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো আশা করি আমরা সবাই কাজ করব, আমাদের যে কান্ট্রিটা আছে, আমাদের কান্ট্রির লেভেলটাকে আমরা বিল্ড আপ করবো, একটু উপরে যাবো আমরা লেভেল হিসেবে। তো আমরা সবাই চেষ্টা করবো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ভালোভাবে কাজ করার জন্য। তো আজকে এতটুকু থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।